বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো। ছোলার হালুয়া করব, ছোলার ডালের হালুয়া নতুন রূপে। তার জন্য আমি এর মধ্যে 1 কেজি ডাল নিয়েছি। এই ডালটা আমি অল্প অল্প করে ভেজে নেব। ডালটা হালকা করে ভেজে নেব। বন্ধুরা, এরকম করে হালকা করে ভেজে নিয়েছি। বেশি ভাজা যাবে না, এরকম হালকা ভেজে নিলে কাঁচা গন্ধটা তাহলে আর থাকবে না, আর খেতেও খুব সুন্দর লাগবে। এবার নামিয়ে নেব। এক এক করে আমি সব ডালটা ভেজে নেব। সময় লাগবে ভাজতে, আস্তে আস্তে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা ধুয়ে নেব। ভালো করে ধুয়ে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর সেদ্ধ করে নেব নুন দিয়ে, হালকা নুন দিয়ে। 1 ঘন্টা পর ফের ফিরে আসছি। আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি, অনেকক্ষণ পর ফের এলাম। সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটা অল্প অল্প করে মিক্সিতে বেটে নেব। হালুয়া বানানোর জন্য যে ডালটা বেটে রেখেছি, এবার চলে এসেছি রান্না করব কাঠের চুলোয়। তার জন্য আমি চুলো ধরিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেছে, তার জন্য একটু নামিয়ে নিচ্ছি। এবার আমি এক এক করে হাঁড়িতে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ঘি। তারপর আমি নিয়ে নিয়েছি তেজপাতা, কাজু বাদাম, এলাচ, একটা দারচিনি আর কিশমিশ। কিশমিশটা লম্বা লম্বা ছিল, সেই জন্য আমি ছোট করে কেটে নিয়েছি। এবার এটা ঘিয়ের ভেতরে দিয়ে দেবো। তারপর আমি দিয়ে দেবো ছোট ছোট করে নারকেল কুচি করে রেখেছি। নারকেল কুচিটাও দিয়ে দেবো, হালকা করে ভেজে নেব। ফের আবার হাঁড়িটা আমি চুলোয় বসিয়ে দেবো। ভেতরে আমি ডালটা দিয়ে দেবো। পড়ে গেল কিছুটা ডাল ঢালতে গিয়ে। এটা আমি আবার একটু হালকা করে নাড়িয়ে নিচে নামিয়ে নিয়েছি। জোরে আগুন জ্বলছে, সেই জন্য পুড়ে যাবে। ফের বসিয়ে দিচ্ছি। এটা খুব নাড়তে হবে, এটা না নাড়লে পুড়ে যাবে, খুব নাড়তে হবে। নেড়ে নেড়ে নাড়তে হবে, নেড়ে নেড়ে ভাজা ভাজা হবে। হতে থাকুক, আমি নাড়তে থাকি। এবার আমি এর ভেতরে চিনি দিয়ে দেবো। 1 কিলো ডালে 1 কিলো চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিয়েছি, ফের ভালো করে নাড়তে হবে। দেখছেন বন্ধুরা, কালার এসে গেছে। আরও শুকনো শুকনো হবে, আরও শুকনো শুকনো হবে। অনেক নাড়তে হবে, এখনও অনেক দেরি।
এটা অনেকক্ষণ লাগে বানাতে, খেতে খুব সুন্দর হয়। একটা সেন্ট বেরোবে ভাজতে ভাজতে। চিনি দেওয়া হয়ে গেছে, সামান্য একটু নুন দিয়েছি। মিষ্টিতে একটু নুন লবণ দিলে ভালো লাগে খেতে। আরও ভাজা ভাজা হবে, আরও শুকনো হবে, একভাবে নাড়তে হবে, আরও কালার আসবে নাড়তে নাড়তে। হতে থাকুক ততক্ষণ, আবার আসছি কিছুক্ষণ পর। দেখেন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এবার আমি বাদবাকি ঘিটা দিয়ে দেবো। ঘিটা দেওয়া হয়ে গেছে, এবার ফের কিছুক্ষণ নাড়িয়ে নেব। আর কিছুক্ষণ হলে একদম রেডি, পারফেক্ট হালুয়া। খুব সুন্দর খুশবু বেরিয়েছে। আজকে আমাদের শবে বারাত, শবে বারাতে আমরা ডালের হালুয়া করি, ছোলার ডালের হালুয়া, তাই আমিও আজকে বানিয়েছি অন্যরকম করে। ডালটাকে ভেজে হয়ে গেছে, রেডি পুরো হালুয়াটা। এরকম করে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে, অন্য একটা ফ্লেভার আসবে। খুব সুন্দর খুশবু বেরিয়েছে, খেতেও খুব সুন্দর হবে। পুরো আঠালো হয়ে গেছে, পুরো রেডি।